আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা ব্লগ। অনেক ভালো লাগবে। আজকে হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে ভর্তা করলে কতটা যে মজা লাগে, একদম চেটেপুটে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে। ভাত বেশি লাগলে আমার দোষ নেই, এরকম একটা অবস্থা। তো এই জন্য আমরা একদম তরতাজা আমাদের জমি থেকে মিষ্টি কুমড়োর পাতা আনতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তার আগে একটা কথা বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা, বেল বাটনটা অন করে রাখবা। আমি নিত্যদিন ভিডিও আপলোড করি, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। বেল বাটনটা অন করে রেখো। তো চলো কয়েকটা পাতা নিয়ে আসা যাক। এই যে দেখো দর্শক বন্ধুরা, আমি তরতাজা পাতা নিয়ে নেব কিছু। এই মিষ্টি কুমড়োর পাতা ভর্তা যে এতটা মজা আজকে করে একবার খেয়ে তারপরে বলবা যে বৃষ্টি আপু ঠিক বলছে নাকি ভুল বলছে। ঠিক আছে, ছোট বড় যে কোনো পাতা নিলেই হবে। আমি একটু মাঝারি সাইজের ছোট সাইজের ভালো দেখে তরতাজাই নিচ্ছি। তো হ্যাঁ, দুগাও নিব। তোমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, অনেক ভালো লাগবে। জীবনে একটা ভর্তা শিখে যাবে, স্বাদ জীবনে ভুলতে পারবে না। ডুবে হলে গাছ গাছ গাছই হয়ে যাবে না। কি সুন্দর নামায় রাখি একদিন, সেই মজা করে ভর্তা করব। কালো জিরে তো আছে না, কালো জিরে একটুখানি লাগবে না। কয়েকটু বড় পাতাও নেই। দেখো দর্শক বন্ধুরা, জমিতে মিষ্টি কুমড়ো হচ্ছে ধরে আছে, কিন্তু খাওয়ার মতো হয়নি। হচ্ছে আরও 7 দিন লাগবে, তাই না আম্মু? 1 সপ্তাহের মতো লাগবে, তাইলে খাইতে পারবো। তো 1 সপ্তাহ পর আবার আসবো আমরা এটা নিতে, তারপরে মিষ্টি কুমড়োর রেসিপি আবার শেয়ার করব। এখন আপাতত মিষ্টি কুমড়োর পাতার রেসিপিটাই দেখি। অনেক মজা, মাঝে মাঝেই করি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আমার গ্রামীণ জীবনের ভিডিওর সাথে সব কিছু তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানাবা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবা। দর্শক বন্ধুরা, আর একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো তরমুজ, কিন্তু ছোট ছোট তরমুজ ধরে গেছে আমার শ্বশুরের, মানে হচ্ছে এই দেখো তরমুজ ধরে গেছে বাবা, ভালোই। সব গাছে তরমুজ বাগনি সব কিছুই ধরে গেছে। শাকও আছে অনেক, কিন্তু আজকে তো আর এগুলো নিব না, আজকে মিষ্টি কুমড়োর পাতাটাই নিব। চলো দেখো, যারা যারা অনেকেই দেখা যায় যে গ্রামে যারা আছে তারা তো চেনেই, আর যারা হচ্ছে গ্রামে থাকে না, ছোটোবেলায় থেকে শহরে, তারা কিন্তু তরমুজ গাছটা চেনে না। দেখো তরমুজ গাছটা ঠিক এরকম হয়, আর এই যে এরকম ফুল আসে, আর তরমুজ তো দেখাই দিলাম। আর এইটা হচ্ছে বাঙ্গি গাছ, এই দেখো এটা হচ্ছে বাঙ্গি গাছ, আর বাঙ্গিরও ফুল চলে আসছে, দেখেছো? বাঙ্গিরও ফুল চলে আসছে। তো চলো আমরা পাতা নিয়ে চলে যাই। দর্শক বন্ধুরা, পাতাগুলো নিয়ে এসেছি বাসায়, আর খুব সুন্দর করে ধুয়ে নিব। দেখো দর্শক বন্ধুরা, পানি দিয়ে আমি অনেক সুন্দরভাবে পাতাগুলো ধুয়ে নিচ্ছি, কারণ পাতাতে যেন কোনো ময়লা ধুলোবালি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো আমি খুব সুন্দর করে পাতাগুলো ধুয়ে একটু টুকরো টুকরো করে খণ্ড করে কেটে নিয়েছি। দর্শক বন্ধুরা, একটু খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। আর এদিকে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, তবে ভর্তাতে হচ্ছে ঝালের পরিমাণটা বেশি হলে বেশি মজা লাগে। এক এক করে সব কিছু দিচ্ছি এই শাকের মধ্যে। এখন কড়াইটা ধরিয়ে নেওয়ার পালা। গ্রামে আছি, মাটির চুলাতেই রান্না করব। দেখো দর্শক বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পরেই
সব কিছু দিয়ে দিচ্ছি। কেটে রাখা সব কিছু, পেঁয়াজ, রসুন, মরিচ, শাক সব কিছু তেলের ভিতর দিয়ে দিলাম। পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে আঁচ করে নিতে হবে। তারপরে লবণ দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা একদমই সহজ এবং খেতে দুর্দান্ত মজা। দেখো দর্শক বন্ধুরা, নাড়াচাড়া করছি, কারণ এটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। শুধুমাত্র লবণটাই কিন্তু এক্সট্রা ব্যবহার করা হয়েছে। অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, একদম লাস্টের দিকে এ পর্যায়ে আমি একটুখানি কালো জিরা ব্যবহার করব। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে কালো জিরাটা দিলে এই ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, অনেক বেশি মজা লাগে। তাই অল্প একটু কালো জিরে দেওয়ার চেষ্টা করবেন। আমি অনবরত নেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, অনেক সুন্দর করে ভেজে নিলাম। দেখো ভাজাটা প্রায় হয়ে গেছে, ভর্তা করার জন্য প্রায় রেডি। আমি শিলপাটায় তুলে নিলাম পাতা, এগুলো ভাজার পরে শিলপাটায় তুলে নিয়েছি। দেখো দর্শক বন্ধুরা, ঠিক এরকম করেছি, একদম পুড়িয়ে ফেলেনি, আবার একদম অত নরম বা কাঁচা কাঁচা কিন্তু না, অনেকটাই ভাজা হয়েছে আর কি। এটা করতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। দর্শক বন্ধুরা, আমার বাটাবাটির কাজ শেষ। দেখো কতটা লোভনীয় লাগছে। এটা করে আমার পরিবারের সবাই সেদিন কিন্তু ভাত অনেক বেশি লাগে, তো ভাত বেশি লাগলে আমার কিন্তু কোনো দোষ নেই। অল্প একটু ভর্তা দিয়ে 2 প্লেট ভাত নিমিশিয়ে শেষ করে দেওয়া যায়, এতটাই মজা। একবার করলে 1000 বার করে খেতে ইচ্ছা করবে এই মিষ্টি কুমড়োর এই পাতার এই ভর্তাটা। তো দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিতে পারো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।